তো তোমাদের সবাইকে সেন লাবণী ব্লগে স্বাগত। তো আজকে দেখো, আজকে নতুন আরেকটা রেসিপি, এটা মাংসের রেসিপি, খাসি মুরগি। তো সেটা যেভাবে নর্মালি রান্না করি ওইভাবেই রান্না করব। তো অনেকেই ভাবতে পারে যে খাসি মুরগি কিভাবে রান্না করব। না, নর্মাল যেভাবে মুরগি রান্না করা হয় ওইভাবে রান্না করলেই হবে, শুধু একটু প্রেশার কুকারে দিতে হবে। তো এখানে আমি তেলের মধ্যে জিরা তেজপাতা দিয়েছি, তো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটার পরে দিয়ে দিলাম গোটা গরম মশলা। তো হালকা ভাজা হলে এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ। তো কাঁচামরিচটা একটু হালকা ভাজা হলে এখন দিয়ে দিলাম সব মাংস। তো মাংসটা আমি এখন এখানে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এই মুরগিটা কখনো আমি রান্না করে খাইনি, এমনি অন্যভাবে খেয়েছি, কিন্তু নিজে রান্না করিনি। আজকে ফার্স্ট টাইম নিজে রান্না করতেছি। তো এখানে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ। তো মাংস অনুযায়ী তোমরা স্বাদ মতন মানে সব কিছু দিয়ে দিবে পারফেক্ট। আর এখানে আমি কিছু মুরগি মশলাও দিয়ে দিলাম। তো সব মশলা দেওয়া শেষ, এখন ভালোভাবে কষিয়ে নেব। আর এই যে এখানে আদা রসুন জিরা, কাঁচা জিরা বাটা, ওটা দিয়ে দিলাম সব। তো এখন ভালোভাবে কষাবো। এটার নাম খাসি মুরগি বলি আমরা, কে কী বলে জানি না, কিন্তু খেতে ভালোই লাগে, প্রায় খাসির মতনই লাগে। তো একটু ভালোভাবে কষিয়ে নিব। কষানোটাই হচ্ছে মেন মাংসের স্বাদটা বাড়ানোর জন্য। কষানোটা ভালোভাবে হলে তাহলেই মাংসের টেস্টটা ভালো হয়, যেহেতু সব মশলা দেওয়া হয়, মশলা গন্ধটাও চলে যায়। তো এই যে দেখো, সুন্দর কষানো হয়ে গেছে। অন্য কোনো মুরগি হলে এখানে সিদ্ধ হয়ে যেত, কিন্তু এটা এভাবে সিদ্ধ হবে না, এটা প্রেশার কুকারে দিতেই হবে। তো এখানে আমি এখন কষানো হয়ে গেছে, প্রেশার কুকারে দেব। তো প্রেশার কুকারে আমি তো দিয়েছি 5-6টা সিটি, ওটা দিয়েছি, তারপর হয়ে গেছে। তো এখানে মানে জলটা পরিমাণ মতন দিতে হবে, যাতে বেশি না হয়। এখন ঢাকনা লাগিয়ে দেব। আর কয়টা কাঁচামরিচ দিয়ে দিছি ঝাল হওয়ার জন্য। যারা ঝাল কম খাও তাহলেই কমই দিবে। তো এখানে লাস্টে আমি দিচ্ছি জিরার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। তো জিরা আমি কাঁচা জিরাটাও দিয়েছি, এখানে একটু গুঁড়োটা দিব, অল্প দিব আর কি, যেহেতু আগে দেওয়া আছে, তো এর জন্য বেশি দেবো না। তো এখন এই যে ঝোলটা একটু শুকাইলেই নামিয়ে ফেলবো। এই মাংসটা রান্না করতে একটু সময় লাগে। তো এই যে দেখো রান্নাটা শেষ কেমন হয়েছে। আমার কিন্তু আরও তেল ছিল, অনেক তেল ছিল, পরে আমরা যেহেতু তেল একটু করি, তেলটা আমি ফেলে দিয়েছি, উঠিয়ে রেখেছি আর কি। তো এই যে এরকম হলো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো।